কলকাতা হাওড়ার ব্রিজ আপনারা দেখেছেন 1 কিলোমিটারের থেকে কিছু কম আছে। আল্লাহ পাক মুসা নবীকে বাঁচাবার জন্য যে ব্রিজ বানিয়েছিলেন, যে রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, সেটা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার ছিল না, সেটা লম্বা হয়েছিল 1000 কিলোমিটার, 750 কিলোমিটার লম্বা ছিল। কোথায় বালি, কোথায় পাথর, কোথায় রড, আল্লাহ শুধু বলেছেন কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গিয়েছে। নীলদরিয়ার মাঝখান দিয়ে যখন রাস্তা, তো ব্রিজ তৈরি হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে রেডি হয়ে গিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওনার সঙ্গে যারা সাথী সঙ্গী ছিল তাদেরকে নিয়ে এবার ওই রাস্তা ধরেছেন, দরিয়ার মাঝখান দিয়ে যে রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছেন। এবার মাঝ পজিশনে যখন এসে গিয়েছেন, সমুদ্র মাঝ বরাবর যখন মুসা সাল্লাম এবং ওনার সাথী সঙ্গীরা যখন চলে এসেছেন, ফেরাউনের সৈন্যরা, লোক লস্করেরা, ওরা এখন নীলদরিয়ার পাড়ে এসে হাজির হয়ে গিয়েছেন। ওরা বলছে এই তো সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে মুসা পালিয়েছে, ও পারে যাচ্ছে, চলো মুসাকে ধরো, মার্ডার করতে হবে। মুসাকে যদি মেরে দিতে পারি, মার্ডার করে দিতে পারি, ফেরাউনের দরবারে বহু টাকা পয়সা, সোনা দানা, বহু মালমাত্তা পাওয়া যাবে। ওরা সোনা দানা, টাকা পয়সা, মালমাত্তার লোভে মুসা সাল্লামকে মার্ডার করবে বলে তাড়া করেছে। এবার মুসা সাল্লাম সামনে এগিয়ে যাচ্ছে, ফেরাউনের সৈন্য সেনারা যখন নীলদরিয়ার মিডল পজিশনে যখন চলে এসেছে, আল্লাহ পাক পানিকে বললেন, পানি রে, হাওয়া বানিয়েছেন আল্লাহ, হাওয়া আল্লাহ তৈরি, মাছ আল্লাহ তৈরি, গাছ আল্লাহ তৈরি, পানি আল্লাহ সৃষ্টি, আগুন আল্লাহ সৃষ্টি। আল্লাহ পাক যখন যাকে হুকুম করেন সে কথাটা শুনতে তারা বাধ্য হয়। এক কথায় বলা হয়েছে, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, হাওয়া, লোহা, আগুন, পানি, গাছপালা, জীবজন্তু, জানোয়ার, হাজার সাজার, পাহাড় পর্বত, নদ নদী, সাগর, সমুদ্র, আসমান, জমিন, কুল কায়নাতের মালিক হচ্ছে আমার আল্লাহ। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন হুকুম করলেন, পানি রে, আর এক জায়গায় থাকিস না, যেমন ছিলি তেমন হয়ে যা। একেবারে ব্রিজ ভেঙে, রাস্তা ভেঙে চুরমার হয়ে গিয়ে ফেরাউনের লোক লস্কর সৈন্যদের নাকানি চুবুনিকে ইঁদুরের বাচ্চার মতন জনম জনম জমালায় পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসা নবীকে আল্লাহ পারে হেফাজত করেছিলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহ যাকে হেফাজত করবেন, আল্লাহ যাকে বাঁচাবে, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আল্লাহ যাকে মারবে, পৃথিবীর কোন শক্তি নেই যে আপনাকে বাঁচাতে পারে। আল্লাহ বলছে, বান্দা তোর জীবন যৌবনের চাবিকাঠি আমি আল্লাহ, আমার হাতে। কথা ঠিক না ভুল? অতএব বান্দা, তুমি যদি আমি আল্লাহ আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছেন, মান কানা লিল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাব। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে ওই বান্দার ডাকে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত শুধু একটাই, খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, একটা পিঁপড়ে পর্যন্ত, একটা মশা পর্যন্ত আপনার আমার কথার দাম দেবে না। আর আল্লাহর সঙ্গে যদি দোস্তি করতে পারেন, খোদার সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারেন, আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, আমার সঙ্গে যারা দোস্তি করেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা যখন বিপদে মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহ পাক আমার তরফ থেকেই সাহায্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা বান্দীরা, নবী রাসূল, গৌস, কুতুব, ওলিয়া, আউলিয়ারা যখন কোনো বিপদে মুসিবতে পড়ে যায়, তারা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চায় না। এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রনেতা, পুলিশ, মিলিটারি, কারো কাছে সাহায্য চায় না। তারা সাহায্য চায় তানার কাছে, কুল কায়নাতের মালিক যিনি, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ।
সেই আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক তার প্রেমিকের বান্দার দোয়াকে কবুল করে নিয়ে বিদ্যুতের মতন তাকে উপকার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বিপদে মুসিবতে পড়ে যাই সর্বপ্রথম যাই মেম্বারের কাছে, মেম্বার যদি পারে তা ভালো, তা না হলে কাছে যাই প্রধানের কাছে, প্রধান যদি পারে তা ভালো, তা নাহলে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত দৌড়াই। আর আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা বান্দীরা যখন দুনিয়ায় কোনো বিপদে মুসিবতে পড়ে যায় তারা কোনো মানুষের কাছে সাহায্য চায় না, তারা আল্লাহরই কাছে সাহায্য চায়। আর আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে উপকার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত শুধু একটাই, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আজকের আমার আপনার মধ্যে নামাজ নেই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তসবিহ নাই, তাহাল্লিল নাই, দান সদকা কিছুই নাই। মদ, গাঁজা, সুদ, ঘুষ, তাড়ি, জেনা, জুয়া, বিড়ি, গাঁজা, আইল ঠেলা থেকে শুরু করে দরজা ঠেলা পর্যন্ত সব আমরা বেমালুম চালাচ্ছি। তাহলে আপনার আমার দোয়া আল্লাহ কবুল করবে বলে। আর হারাম খেয়ে 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 তো এখন আর বলতে নেই। তবে আপনাদের এলাকা ভালো, আপনাদের নামে বদনাম দেবো না, কারণ আমার পিঠি চামড়া থাকবে না, বুঝতে। আপনারা সব ভালো। বন্ধন টন্ধন এদিকে লোয়া তো দূরে যাক, জীবনের নামও শুনিনি বন্ধন কি জিনিস। তো আমাদের এলাকার কথা বলছি, হারাম বজবজ করছে। আর আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল হতে হবে। আমি যখন হারাম খাবো আমার গায়ের গোস্ত, মাংস, চামড়া, ব্লাডগুলো সব হারাম হয়ে যাবে, রক্ত হারাম হয়ে যাবে। আর গায়ের গোস্ত, মাংস, চামড়া, রক্ত হারাম হয়ে গেলে আর হারাম করে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝে আসছে আমার ভাইজানেরা? জান্নাত মামুর বাড়ি না, বেহেশতে মামার বাড়ি না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক দেবেন, ওয়াদা করেছেন, তবে সে কাজগুলো করতে হবে। আমি যদি সে কাজ না করে যাই, গাছে উঠবো না আর বড় বাচ্চাটা লোভে বললে হবে? এ আশা করা ঠিক হবে না, ভুল হবে। অতএব আজকের দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে আল্লাহ পাক মউতের মজা, মউতের স্বাদ আল্লাহ চাকাবেন, এতে কোনো সন্দেহ নাই। মরণ একদিন হবেই হবে। মরণের সঙ্গে লড়াই করে আজও পর্যন্ত কেউ জয়ের পতাকা ওড়াতে পারেনি, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না। মরণ কাউকে ছাড়বে না। কথা ঠিক না ভুল? অতএব মরতে হবে। আমার কবরে আমার বাপ, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার দাদা দাদি, আমার আহাল বর্গ যারা আছে তারা কেউ যাবে? আমার ছেলে আমার মেয়ে যাবে? যাবে না। আমার কবরের জব আমাকেই দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছিলাম, বান্দা বলো কি কামাই করে এসেছো? বান্দা কত নামাজ পড়েছো, কত রোজা রেখেছো, কত তসবিহ তাহালিল দান সদকা করেছো, ভালো কাজ নেকির কাজ কত করে এসেছো? বলো বান্দা। যদি না করে যাই জবাব দিতে পারবো? বলে আল্লাহ তো অন্তরের খবর জানে। কোরআন বলছে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওমা তুখফিস সুদূর, বান্দা তোমার ঠোঁট নাড়া খবর রাখি, চোখ নাড়া খবর রাখি, ইশারা করলেও আমি আল্লাহ সেটা বুঝতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যাবে বাপ, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? যাবে? যাবে না। খৌফে রাহি, আল্লাহর ভয় যার অন্তরে আছে, ওই মানুষটা কখনো অন্যায় কাজ করতে পারে না। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই তার দ্বারাই সবই সম্ভব। কথা বুঝে আসছে? অতএব ভাইজান, আল্লাহ জ্ঞান দিয়েছে, কান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। দেখতে পাবেন, রিসার্চ করতে পারবেন, গবেষণা করতে পারবেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা মিষ্টি, কোনটা তেতো, কোনটা সাদা, কোনটা লাল। এ সব কিছু আল্লাহ পাক যাচাই বাছাই করার মতো ব্রেন, বুদ্ধি, মগজকে ধোলাই করে ছেড়ে দিয়েছে। আর জেনে বুঝে যদি আমি হালালটাকে হারাম বলি আর হারামটাকে হালাল বলি, কৈফিয়ত অবশ্যই একদিন দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सब रोज उनका तसव्वुर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका
तसव्वुर में रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका शाहाना ये फनाअत नहीं है तो फिर और क्या है। तुम्हें दोनों आलम की मुख्तार आलम कि कौनैन जिनको बुलो बुलाया मगर है बिछानों पे टूटी चटाई ये फनाअत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। ओ पाथर की टुकड़ा को कलेमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना। ओ पाथर की टुकड़ा को कलेमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना मुहम्मद। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা আমার দিকে লক্ষ্য করুন, যে কথা বলছি মনের কান্দে শ্রবণ করুন। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এখানে ৬০-৭০ বছর জিন্দেগি দেখতে দেখতে ফুরিয়ে যাবে বাপ। মরণের পরের জীবনটা হচ্ছে ভয়ঙ্কর জিন্দেগি, যেখানে কোটি কোটি বছর থাকবো সেই জায়গার চিন্তাটা আমাকে আগে করতে হবে। এখানে বাচ্চা ছিলাম, জোয়ান হলাম, বৃদ্ধা হয়ে গেলাম, দেখতে দেখতে মেঘে মেঘে বেলা হয়ে গেছে। বাবা এসব কি রোদে পেকেছে? সব রৌদ্রে পেকেছে নাই? হ্যাঁ, কিভাবে পেকে যাবে নিজেই বুঝতে পারবেন না। আজরাইল এসে হাত ছাউনি দেবে, চলো বাড়ি চলো, তোমার ছুটি হয়ে গেছে। আজকের আপনি আমি যে জায়গায় দুনিয়াদারি করছি, ঘর বাড়ি, আমাদের আগে সব চলে গেছে। আমার আপনার আব্বা আম্মা, দাদা দাদি, তার দাদা দাদা 14, তারা সব বিদায় নিয়েছে, তাদের ডিউটি শেষ হয়ে গিয়েছে, তাদের ছুটি হয়ে গিয়েছে, তারা বাড়ি চলে গিয়েছে। এখন আমার আপনার ডিউটি চলছে, আমার আপনারও একদিন ছুটি হয়ে যাবে, আমার পরে আমার ছেলে, তার ছেলে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা ঠিক না ভুল? এই শুনছেন কথা? আমার দিকে মন দেন। অতএব কবরের কথা চিন্তা করুন, মরণের কথা স্মরণ করুন। কবরে কেউ হবে না। যার জন্য আজকের আমি কামাই করছি, হালাল হারাম বাঁচছি না, গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি বিল্ডিং বালাখানা করে যাচ্ছি, করেন মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তবে সাদা কালো একটু বাছাই করে, যাচাই বাছাই করে চলতে হবে। কথা ঠিক না ভুল? আজকের আমি যদি মদের টাকা, সুদের টাকা, লটারির টাকা, ঘুষের টাকা, জমি বন্ধক, ডবল ডিপুটি সব যদি বেমালুম চালাই, কি গো, আল্লাহর দ্বারা হিসাব দিতে হবে না? হ্যাঁ, আমার আলাওয়ালাদরা ভোগ করবে, আর আমি কবরে গিয়ে কি, আমাকে তো থেতো করবে। অতএব নিজের চিন্তা নিজেকে করে যেতে হবে বাবা। কোরআন বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণে আল্লাহ হিসাব নেবেন, বিচার করবেন।
কাল কিয়ামতের মহাময়দানটা বড় ভয়ঙ্কর দিন হবে। আল্লাহ পাক চুল চিরে বিচার করবেন। কুরআন পাকে সূরা রহমানে একটা আয়াত এসেছে, যেমন আল্লাহ বলেছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। মিজানের ডানি পাল্লাটা আল্লাহ পাক এত সূক্ষ্ম হিসাব করবেন, এত সুন্দর হিসাব আল্লাহ করবেন, যাররা পরিমাণ ভালো কাজ যদি করেন, নেকি যদি চাপিয়ে দাও সেটাও ধরা পড়বে, যাররা পরিমাণ গুনাহ যদি করা সেটাও ধরা পড়বে। এত সূক্ষ্ম আল্লাহ বিচার করবেন। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক স্বয়ং নিজে বিচারক হবেন। কবর থেকে সব উলঙ্গ অবস্থায়, নাঙ্গ অবস্থায় আল্লাহ তুলবেন। কারো পরনে কোনো কাপড় থাকবে না। নারী পুরুষ একই জায়গায় বিচার হবে, একই জায়গায় হাসর হবে, একই ময়দানে আল্লাহ পাক তুলবেন। দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে আল্লাহ পাক একই ময়দানে দাঁড় করাবেন, একই মাঠে আল্লাহ তুলবেন। तमाम পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশের মানুষকে আল্লাহ পাক একই ময়দানে হাজির করাবেন, একই জায়গায় তুলবেন। কারো কোনো পরনে কাপড় থাকবে না। আমার ভাইজানেরা উলঙ্গ অবস্থায়, নাঙ্গ অবস্থায় মেয়ে ছেলে বেটা ছেলে একই জায়গায় হাজির হবে, একই জায়গায় হাসর হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জগৎ জননী মাতা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সে কি লজ্জার কথা, সে কি শর্মিন্দার কথা। মেয়ে ছেলে বেটা ছেলে একই জায়গায় বিচার হবে, একই জায়গায় হাসর হবে। কেউ কি কারো দিকে চেয়ে চেয়ে কি দেখবে না? দয়ার নবী সোনার নবী সোনার জবানে বলেছিলেন, বিবি আয়েশা, সেই দিনটা তো ভয়ঙ্কর দিন হবে, সেই দিনটা তো শক্ত দিন হবে। এ বিবি আয়েশা, সকলের নজরটা অপর দিকে থাকবে, সকলের জবানে একটাই কথা হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার কি বিচার হবে, আমার কি হিসাব হবে? কেউ কারো দিকে চেয়ে চেয়ে তাকাবার সময়টুকু পাবে না। এ বিবি আয়েশা, ময়দানে মাহশারে আল্লাহ পাক এই সূর্যের 12টা মুখ আল্লাহ করে দেবেন। মাথার 1 মাইল নিচে সূর্য টেনে নামিয়ে নিয়ে আসা হবে। 12টা মুখ দিয়ে কিরণ বিস্তার করবে, জমিনটা পুড়ে, মাটি পুড়ে তামা লাল হয়ে যাবে। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে বজবজ করে বেরোতে থাকবে। তারই নাম হচ্ছে কিয়ামত। এ বিবি আয়েশা, ময়দানে মাহশারে এত কঠিন দিন হবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, এত শক্ত দিন হবে। এ বিবি আয়েশা, ভাই তার নিজের ভাইকে চিনতে পারবে না, স্বামী তার নিজের বিবিকে চিনতে পারবে না, বিবি তার নিজের স্বামীকে চিনতে পারবে না, মা তার মেয়েকে চিনতে পারবে না, মেয়ে তার জন্মদাতা মাকে চিনতে পারবে না, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আপনজন আত্মীয় স্বজন একে অপরকে চিনতে পারবে না। তারই নাম হচ্ছে কিয়ামত। এ বিবি আয়েশা, ময়দানে মাহশারে এমন অনেক বান্দা বান্দিকে দেখা যাবে নিজের জিন্দেগির গুনার হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে। আবার অনেক বান্দা বান্দিকে দেখা যাবে নিজের জীবন জিন্দেগির গুনার হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘামে কোমর পর্যন্ত ডুবে যাবে। তারই নাম হচ্ছে কিয়ামত। এ বিবি আয়েশা, আল্লাহ পাক নিজে স্বয়ং বিচারক হবেন। আরশ পাকটা টেনে নিচে নামিয়ে নিয়ে আসা হবে। আল্লাহ পাক যে জায়গা, আল্লাহ আরশ পাকটা খাস কোয়ার্টার স্পেশাল ভাবে আল্লাহ বানিয়েছেন। এই জমিন হচ্ছে 7 তবক, আসমান হচ্ছে 7 তবক। এক একটা আসমান থেকে আর একটা আসমানে যেতে গেলে দয়ার নবী সোনার নবী আমার বলেছেন 500 বছরের রাস্তা। আমার ভাইয়ারেরা, একটা আসমান থেকে আর একটা আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা। আল্লাহ নবী বলেছেন, একটা পারস্য দেশের যদি টাটকা তাজা ঘোড়া যদি ছোটানো হয়, ওই ঘোড়াটা একটানা
500 বছর ছুটলে কত লক্ষ কোটি কিলোমিটার রাস্তা হয়। আল্লাহ নবী বলেন এক তবক আসমান থেকে আর এক তবক আসমানে যেতে গেলে অত রাস্তা। ওই ঘোড়াটা একটা সেকেন্ডের জন্য দাঁড়াবে না, পেশাবের জন্য দাঁড়াবে না, খাওয়ার জন্য দাঁড়াবে না, ঘুমাবার জন্য বিশ্রাম করবে না। একটানা 500 বছর ছুটলে কত লক্ষ কোটি কিলোমিটার রাস্তা হয়। এক তবক আসমান থেকে আর এক তবক আসমানে যেতে গেলে অত রাস্তা। তারপরে তার 7টা পড়বে, আবার ওটা পেরোতে গেলে 500 বছর রাস্তা। এইভাবে 7 তবক ভেদ করে আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা। তারপরে আল্লাহর আরশ পাক স্পেশাল খাস কোয়ার্টার পানির উপরে বানিয়ে রেখেছেন। খাটের মতন তক্তপোষের মতন 4টি পায়া বিশিষ্ট আল্লাহর আরশ পাক খাটের মতন তক্তপোষের মতন 4টি পায়া বিশিষ্ট পানির উপরে ফিট করা আছে। এক একটা পায়ায় আল্লাহর 70,000 করে ফেরেশতা কাঁধের উপর ভাত নিয়ে দাঁড়িয়ে আছেন। এই আরশে পাক আল্লাহ পাক কাল কিয়ামতের মহাময়দানে যখন তিনি বিচার শুরু করবেন, এই আরশে পাক আল্লাহ টেনে নিচে নামিয়ে নিয়ে আসবেন। আরাফাতের ময়দানটাকে কিয়ামতের ময়দান করা হবে। আরশে পাকটা টেনে নিচে নামিয়ে শূন্যে ভাসবে। তার উপরে আল্লাহ বুঝবেন, বিচার শুরু করবেন। জালালি মেজাজ নিয়ে, রাগিন্বিত মেজাজ নিয়ে বিচার করবেন। কুরআন পাকে আল্লাহ বলেছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, জালালি মেজাজ নিয়ে আল্লাহ বিচার করবেন। তবে কারো উপর অত্যাচার, অবিচার, অনাচার করা হবে না। ন্যায় বিচার, সূক্ষ্ম বিচার আল্লাহ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার ভাবেন, চিন্তা করেন, ময়দানে মাহশারে একটা দিন হবে, সেই দিনটাকে আল্লাহ টেনে লম্বা করবেন 50,000 বছর। মুখে বলতে খুব সহজ, গাডার যেমন টানলে লম্বা হয়ে যায়, টিউ যেমন টানলে লম্বা হয়ে যায়, রবাত যেমন টানলে লম্বা হয়ে যায়, আল্লাহ পাক এই 12 ঘন্টা দিনের ন্যায় করবেন না। একটা দিন হবে, তবে দুনিয়ায় 50,000 বছর কেটে গেলে কত লম্বা হয়, এই একটা দিনকে আল্লাহ পাক কত লম্বা করে দেবে। পানির জ্বালায়, পানির পিপাসার জ্বালায় গালের জিহ্বাগুলো নাভি পর্যন্ত নেমে আসবে। কত ভয়ঙ্কর দিন। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন হেফাজত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সেইখানে সবার হাজির হতে হবে। বাপ সব চিন্তা ভাবনা মগজে আমাদের আছে। হ্যাঁ, সারি তো দুনিয়াতে লড়াই করছে। হ্যাঁ, এক হাত জায়গার জন্য ভাই ভাইকে মার্ডার করছে। কি কথা খারাপ লাগছে নাকি আপনাদের? হচ্ছে কি না দুনিয়া? আপনার এখানে হয়তো হয় না, কিন্তু অন্য অন্য জায়গাতে হচ্ছে। এক বিগত জায়গার জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তরক্তি, খুনোখুনি করছে। পাড়া প্রতিবেশী মিল নাই, ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, বাপ বেটায় মিল নাই, আগুন জ্বলছে সমাজে। হ্যাঁ, আজ থেকে 50 বছর, 60 বছর, 30 বছর আগে তখন বিজলির ঘর ছিল, টালির ঘর ছিল, তখন শান্তি ছিল। এখন এসি বাড়ি, এসি গাড়ি হয়েছে, কিন্তু শান্তি নাই। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিন্দা को मुर्दा बनाबे तो फिर मुर्दा को जिंदा उठाबे तो, जिंदा को मुर्दा बनाबे तो। যাবে সংক্ষেপে 2-4 কথা বলছি ভাইজান আমারা। এ আমার ভাইজানেরা, শেরে খোদা হযরত আলীর কলিজা টুকরা ছিলেন হাসান আর হোসাইন। আম্মাজান ফাতিমার কলিজা টুকরা ছিলেন হাসান আর হোসাইন। আল্লাহর নবী যখন নামাজে যেতেন, সিজদায় যেতেন, হযরত ইমাম হাসান হোসাইন আল্লাহর নবীর পিঠের উপর বসে থাকতেন। আল্লাহর নবী নামাজ অবস্থায় সিজদাটা আরম্ভ করে দিতেন। আল্লাহর নবী নামাজ অবস্থায় হাসান হোসেনকে জড়িয়ে ধরতেন। আমার ভাইজানেরা তো মহব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন। আল্লাহর নবী নামাজ আদায় করে হাসান হুসাইনকে কাঁধে করে নিয়ে ভাইজান আমার মসজিদ নববী থেকে বেরিয়ে আসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে বলছেন, ও ভাই হাসান,
হাসান ও ভাই হোসাইন কত সুন্দর সওয়ারি পেয়েছো ভাই। আল্লাহ নবী শুনে বলেছিলেন, ও বাবা ওমর, তুমি শুধু সওয়ারিটা দেখলে বাবা, সওয়ারির উপর যারা সওয়ার হয়েছে তারা কত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, হযরত হাসান হোসেনকে আল্লাহ পাক জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ করবেন। হাসান হোসেনকে আল্লাহ পাক জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ করবেন। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক আল্লাহর দরবারে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হাসান হোসেন আম্মা জান ফাতেমা এই চারজন একসঙ্গে আল্লাহর দরবারে বিচার দেবেন। এবার ভাইয়ানেরা হাসান হোসেনের হাত ধরবেন, আম্মা জান ফাতেমা একটা বেটার হাত ধরবেন, আল্লাহ রাসূল আরেকটা বেটার হাত ধরবেন। হাসান হোসেনের হাত ধরে কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ পাক দুনিয়াতে একদল মানুষ বিনা অন্যায়তে হাসান হোসেনের উপর খুব অত্যাচার নির্যাতন করেছিল, আল্লাহ পাক আজ তাদের বিচার চাই। আমার ভাইয়ারেরা, আল্লাহ রাসূল যখন এই বিচার আল্লাহ দরবারে খাড়া করে দেবেন, আল্লাহ নবী যখন বলবেন, আল্লাহ বিনা অন্যায়তে হাসান হোসেনকে কষ্ট দিয়েছে তাদের বিচার চাই, আল্লাহ পাক হাবিব মুহাম্মদ আমি তাদের বিচার করে দেব, মুহাম্মদ অপেক্ষা করো। আল্লাহ রাসূল যখন বলবেন, আল্লাহ নবীকে দেখে কোটি কোটি গুনাহগার উম্মতিরা হাউ হাউ করে কান্নাকাটি করবেন। আল্লাহ নবী একবার হাসান হোসেনের মুখের পানে তাকাবেন, আর একবার ময়দানে মাহশারে কোটি কোটি গুনাহগার উম্মতিদের চোখের পানি দিকে দেখবেন, আর একবার নিজের নাতির মুখের দিকে দেখবেন। কোটি কোটি গুনাহগার উম্মতির হায় হায় করবে, কাঁদবে, আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বাঁচান, আমাদের জন্য শাফাআত সুপারিশ করুন। আল্লাহ রাসূল গুনাহগার উম্মতিদের কান্না দেখে আল্লাহকে বলবে, আল্লাহ পাক হাসান হোসেনের বিচার দিয়েছিলাম তোমার দরবারে, আল্লাহ পাক হাসান হোসেনের বিচার চাই না চাই না চাই না, আল্লাহ পাক আজ ময়দানে মাহশারে হাসান হোসেনের বিনিময়ে আল্লাহ পাক আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের আপনি নাজাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাইয়ারেরা, আল্লাহর নবী আল্লাহর দরবার থেকে বিচারটা ফিরিয়ে নেবেন গুনাহগার উম্মতিদের জন্য। আল্লাহ রাসূল বিচারটা ফিরিয়ে নেবেন। ভাইজান আমার, 1 তারিখে আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে ভ্রমণ করছেন, দেখছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছেন, দেখছেন জান্নাতের ভিতরে একটা সবুজ রঙের বিল্ডিং, আবার কিছুটা যাওয়ার পরে দেখছেন একটা লাল রঙের বিল্ডিং। হযরত জিবরাইলকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই সবুজ রঙের বিল্ডিংটা কি ব্যাপার? হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে একদল মানুষ বিনা অন্যায়তে আপনার নাতি হযরতে ইমাম হাসানকে তারা মেরে দেবে, ইমাম হাসানকে তারা জহর খাইয়ে মেরে দেবে, আর ইমাম হাসানকে জহর বিষ পান করানোর বিষ পান করানোর জন্য ইমাম হাসানের বডিটা সবুজ রঙের হয়ে যাবে। এই ইমাম হাসানের বডির রঙে আল্লাহ পাক জান্নাতে একটা সবুজ রঙের বিল্ডিং তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, লাল রঙের বিল্ডিংটা কি ব্যাপার? জিবরাইল সাল্লাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একদল মানুষ তারা আপনার কলিজা টুকরা ইমাম হোসেনকে তারা কারবালা ময়দানে রক্ত রক্ত করে তারা শহীদ করে মেরে দেবে। ইমাম হোসেনের লাল রক্তের বিনিময় আল্লাহ পাক ওই রক্তের রঙে জান্নাতের ভিতরে একটা লাল বিল্ডিং আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহর নবীর চাচি আম্মা যার ফজল বিনতে হারিস যার নাম ছিল, এই ফজল বিনতে হারিস 1 তারিখে স্বপ্ন দেখেছিলেন। আল্লাহ রাসূলের কাছে এই স্বপ্নের তাবির জানতে গিয়েছিলেন, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, কি ভয়ঙ্কর স্বপ্ন, কি আশ্চর্য স্বপ্ন দেখলাম। আল্লাহ রাসূল বলেছিলেন, চাচি আম্মা যার কি স্বপ্ন দেখেছেন একবার বলুন। আল্লাহ নবী চান দিয়েছেন, জায়গা দিয়েছেন, অনেক মেহনত করে একটা জলসা সাজাতে গেলে অনেক মেহনত করতে হয়। তো আপনারা আসেন, আল্লাহর হুকুম, বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ, খুব সুন্দর ব্যবস্থা করতে, এক ফোঁটা পানি পড়ে না, আবার চেয়ার করেছে, কত সুন্দর পরিবেশ। আপনারা আসেন, আপনারা যদি না আসেন তাহলে তো জলসা চলবে কি করে? সকলেই আসেন,
আরেকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের এই পরিবেশ, বহু জায়গায় জলসা আজকে, তো আল্লাহ পাকের হুকুম। আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ পাক কুল কায়নাতের মালিক, তিনি সব কিছু করতে পারেন। তিনি যেটা করেন ভালোর জন্য করেন। আল্লাহর জ্ঞানের ওপর কারো জ্ঞান নাই। মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছে। কোরআন পাকে 15 পারা সূরা বানী ইসরাঈলের মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দা, তোমাদের সামান্যতম আমি আল্লাহ জ্ঞান দিয়েছি। এই সামান্য জ্ঞান নিয়ে মানুষ যদি এত কিছু বানাতে পারে, তৈরি করতে পারে, তাহলে আল্লাহর জ্ঞান কত? আল্লাহর জ্ঞানের ওপর কারো জ্ঞান আছে? নাই। কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শক্তির সঙ্গে আজ পর্যন্ত কেউ পাল্লা দিতে পারেনি, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন। জ্ঞানীর জ্ঞানী, মহাজ্ঞানী তিনি হচ্ছেন আমার আপনার খালেক, মালিক, প্রভু আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পলকে তুফান, পলকে আসান। কোরআন পাকে সূরা ইয়াসিনের লাস্টে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু, আমি আল্লাহ যখন কোনো বিষয়ে হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, ইচ্ছা প্রকাশ করি, আন ইয়াকুলা লাহু, আমার মুখ দিয়ে একবার শুধু বলি কুন, হয়ে যা, ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ড টাইম লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরাউনের লোকজনেরা মার্ডার করবে বলে তাড়া করেছিল, তা ফিরাউন সৈন্য যখন মুসা নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে তাড়া করেছে, আল্লাহর পয়গম্বর বিখ্যাত নবী হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কয়েকজন ঈমানদার ছিলেন। তারা বলছে, হুজুর ওই তো পিছনের সেনারা আসছে, আমাদের এখনই দুনিয়া থেকে বিদায় করে দেবেন। দৌড়াতে দৌড়াচ্ছে, সামনে দরিয়া পড়ে গিয়েছে, সমুদ্র এসে গিয়েছে। যখন নীল দরিয়া সামনে চলে এসেছে, মুসা আলাইহিস সালামের সঙ্গে যারা ঈমানদার মানুষ ছিল তারা বলছে, হুজুর আর তো পারে যাওয়া যাবে না, পিছনে ছুটে আসছে, এখনই আমাদের দুনিয়া থেকে সরিয়ে দেবে, বিবি বাচ্চা বিধবা এতিম হয়ে যাবে, আর বাঁচা যাবে না। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নয়, আমাদের সাথে আমার আল্লাহ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হেফাজত করবে, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। আর আল্লাহ যাকে মারবেন, পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে বাঁচাতে পারে। তো যখন সামনে দরিয়া এসে গেছে, দাঁড়িয়ে গিয়েছেন, মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার দেখছেন আমাদের সামনে কি বিপদ। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, এই আমার পয়গম্বর মুসা, তোমার হাতে আমি আল্লাহ পাক যে লাঠি দিয়েছি, মুসা আলাইহিস সালামকে যে মুজিজা আল্লাহ দিয়েছিলেন, লাঠির মুজিজা। প্রত্যেক নবী রাসূলদের আল্লাহ পাক নবী হিসেবে প্রমাণ করার জন্য খোদাই দেওয়া শক্তি, পাওয়ার, যাকে আরবিতে বলা হয় মুজিজা। এই মুজিজা শব্দ হচ্ছে আরবি শব্দ, এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে আশ্চর্য, তাজ্জব ঘটনা। প্রত্যেক নবীকে আল্লাহ দিয়েছেন নবী হিসাবে প্রমাণ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সব থেকে বেশি ক্ষমতা, পাওয়ার, মুজিজা আল্লাহ যাকে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমার আপনার রাহবার, আমার আপনার নেতা, দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সব থেকে বেশি ক্ষমতা, পাওয়ার, মুজিজা আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার পয়গম্বর মুসা
কোরআন পাকে 16 পারা সূরা তাহার মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার ডান হাতে ওটা কি একবার বলো। মূসা সাল্লাম বলেছিলেন ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ পাক আমার হাতে এটা লাঠি, এটা দিয়ে আমি ছাগল চড়াই, এটা নিয়ে পাতা ভাঙি আর অন্যান্য কাজ করে। আবার আল্লাহ বলেছিলেন মূসা তোমার হাতে যে লাঠিখানা দিয়েছি ওই লাঠি একবার নীল দরিয়া পানিতে আঘাত করো, আমি আল্লাহ পাক আমার মহান কুদরতি শক্তি তুমি দেখতে পেয়ে যাবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের হাতের লাঠিখানা নীল দরিয়া পানিতে যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একেবারে নীল দরিয়ার মাঝখান দিয়ে আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে একেবারে হাওড়ার ব্রিজ বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।